আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে রে, যে রাত রব্বুল আলামিনে হাজার হাজার মানুষে তোমার আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ, আরবের মধ্যে একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠীর নাম হইয়া থাকলো গিয়া বনি কলব। এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি বকরি হইয়া হয়। এই বকরিগুলার সমস্ত লোমরে একত্রিত করিয়া রব্বুল আলামিনের একটা রাইত আছে, যে রাইত রব্বুল আলামিনের সমস্ত বকরি খোলর লোমল পরিমাণে আল্লাহ মানুষরে মাফ করে দিলেই বা না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলো আমার সাহাবায়ে কেরাম গঞ্জানি রে ঘরে এই রায় তুই থাকলো গিয়া সবে বরাতর রায়। ভাই মুসলমান, মানুষে আল্লাহ রব্বুল আলামিনে মানুষে তো সুযোগ দান করছয়, মানুষে যদি পাঁচ সমতুল্য গুনার কাজ করিলায় আর সমস্ত গুনারে যদি একত্রিত করিয়া মনের সামনে আনিয়া মনের মধ্যে আনিয়া আল্লাহর বান্দায় যদি বিশুদ্ধ তওবার মতো যদি তওবা করিলাই, খোদার কসম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে আল্লাহর বান্দা বান্দির জিন্দেগির तमाम গুনারে মাফ করে দিলেই বা না সুবহানাল্লাহ। আল্লাহর জাতে ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দি হল, তুমি তান কি করো, তুমি তান বিশুদ্ধ তওবা করিলাও, তওবা নাসুহা করিলাও। তওবা নাসুহা ও তওবারে হইয়া তাকাও। আপনি একটা গুনার মধ্যে আছেন, এই গুনার থেকে আপনি তোমার পরেজগারতা বাঁচিয়া রইতা। ভাই মুসলমান, এই গুনার থেকে আপনি বাঁচিয়া রইতা। আর এই গুনাহ জীবনে যতদিন হায়াতে আছেন এই গুনার মধ্যে আপনি কদম রাখতা না, এই গুনার থেকে পরেজগারতা। এই গুনাহ থেকে ফরজ করার নাম হইয়া থাকলো গিয়া তওবা নাসুহা না সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমার যুব সমাজ, মানুষ নেকির কাজ করিয়া অতটুকু আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব নয় যতটুকু মানুষ গুনার কাজ থেকে শরীরে মানুষ আল্লাহর দরবারও আল্লাহর নৈকট্য তাড়াতাড়ি তোমার লাভ করিলাই হো না সুবহানাল্লাহ। ভাই মুসলমান, লক্ষ্য রাখো, আল্লাহর জাতে কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, এরা কোনো দিন গুনার কাজ করা সম্ভব হয় না। হো না সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এরা ইয়া থাকা লাগে আল্লাহর মকবুল ওলি হল। হো না সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি হলর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে। এদের যখন শয়তানে আইব অস্ত্র দেওয়ার জন্য, তখন এদের স্মরণ আল্লাহর স্মরণ হয়ে যায়। এদের তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিকির এদের অন্তরের মধ্যে জারি হয়ে যায়। আল্লাহরে স্মরণ করিলাই এবং আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করার কারণে রব্বুল আলামিন এদের ভিতর এবং বাইরের চক্ষু খুলিয়া দিলাই। হো না সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই যে আয়াত, এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আমি দেখিয়া কইয়ার শুনিয়া কইয়ার না, তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় শরহ সুদুর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়। ও যুব সমাজ, লক্ষ্য রাখো, আপনারা উদ্দেশ্য করিয়া এই ঘটনাটা আমি সামনে আনিয়ার দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা গুনার কাজ রে দেখিলাই, হতে পারে এই গুনার কাজটা আমার পক্ষে করা সম্ভব আছে, কোনো মানুষে দেখারা না। গুনাহ এমনও গুনার সামনে আমি হাজির হইছি দুনিয়ার কোনো মানুষে দেখা সম্ভব নয়। যদি আমি চাই, ইচ্ছা করি, এই গুনাহটা আমার
পক্ষে করা সম্ভব আছে। ভাই মুসলমান, ভাই যুব সমাজ লক্ষ্য রাখো, এই গুনাহটাকে যদি আল্লাহরে ভয় করিয়া, আল্লাহরে স্মরণ করিয়া, ইন্নী আখাফুল্লাহ বান্দা যদি কয় আমার আল্লাহরে আমি ভয় করিয়ার স্মরণ করিয়ার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হাশরের ময়দানের মধ্যে যখন কোনো ছায়া থাকতো না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, সেই সময় এই যুবকরে মহান আল্লাহ রব্বুল আলামিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা। হোনা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই যুবক দেখা যায় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন যুবক এশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইয়া বাড়ির দিকে রওনা দিছে। দেখা যায় একজন মহিলা, যুবতী মহিলা এই যুবকের সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আনিয়ার। এই যুবক এই মহিলার সঙ্গে ঘরের মধ্যে যায়। যাওয়ার পরে যখন মহিলা দরজাটা লক করেন, বন্ধ করেন, এই যুবক এত আল্লাহর ডর এবং ভয় অন্তরের মধ্যে ছিল, সঙ্গে সঙ্গে এই যুবকে এই আয়াতটা পড়েন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ইলা আখিরিল আয়া। এই আয়াতটা পড়িয়া সেই যুবক জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহু আকবার। মহিলা যে উদ্দেশ্য, যে কারণে এই যুবকরে ঘরের মধ্যে আল্লাহ, দেখা গেল এই উদ্দেশ্য সফলতা লাভ করার সম্ভাবনায় একজন বান্দিরে ডাক দেন, আর এই বান্দির সঙ্গে মিলিতভাবে এই যুবকরে নিয়ে তান ঘরের সামনে তোমার রাখিয়াই। ভাই মুসলমান লক্ষ্য রাখো, এই যুবকরে যখন ঘরের সামনে রাখিয়ান, জমিনের মধ্যে যুবকর একজন বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নাই। দীর্ঘ সময় বাবায় অপেক্ষা করো নাই রে ভাই। ডেইলি প্রতিদিন আমার দাদুমণি আসার নামাজ পড়িয়া ঘরের মধ্যে আই যায়। আজকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আমার দাদুমণি কেন ঘরের মধ্যে আই না? মা বাবার চিন্তা থাকেনি না, থাকে না? ভাই মুসলমান, যুব সমাজ আমরা যে সবাই বাড়ি যাই, মা বাপরে কই না, জানি জি। ভাই মুসলমান লক্ষ্য রাখিও, মা বাপরে কইয়া যদি কোনো জায়গার মধ্যে বাইর হইয়া যায়, তাহলে মাতা পিতায় যখন কইবা আব্বা আমি বাজার যাই আর স্কুলে যাই আর, মা আমি টিউশনে যাই আর, আমি অমুক জায়গার যাই আর, তখন মা বাবা কিতা কইন নাকি? আপনারা কইন না? মনে করেন আন্না হইয়া যাইনি, আল্লাহর আল্লাহ বাবা যাও, আল্লাহর আল্লাহ কইন না। ভাই মুসলমান, আমি কিতাবের মধ্যে দেখলাম, যখন মা বাবার আল্লাহর হাবিবে ফরমাইন তিনটা দুয়ারে আল্লাহর যাতে ঘুরাইন না, এর মধ্যে থেকে একটা দোয়া হইল মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাইন না। মায় যে খুঁয়া দিলা, বাবাই যে খুঁয়া দিলা, বাবা যাও আল্লাহর হাওলা যাও। এই সন্তান, এই ছেলে অথবা মেরে যখন আল্লাহর হাওলা করিয়া মাথা পিতায় যখন দোয়া করি বাইরে ঘুরি দিলা, কথার কসম এই সন্তান রে, এই ছেলে রে, এই যুবক রে, এই মেয়েরে কোন সময় রব্বুল আলামিনের রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মৌত করতা না। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে বিপদের মধ্যে ফলাইতা না, কেন না মা বাবায় দোয়া দিয়া ঘর থেকে বাইরে ঘুরে দিছ। ভাই মুসলমান, রব্বুল আলামিনে মা বাবার এত সম্মান দান করছ। আল্লাহর যাতে ফরমাইন বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে নেক ব্যবহার করো রে। আইরে গায় আওলাদের দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে, এই জায়গা যদি রাজি এবং খুশি আওলাদে করিলেন, স্বয়ং রব্বুল আলামিন এই বান্দা বান্দির প্রতি রাজি এবং খুশি হইয়া না। সুবহানাল্লাহ। এই জায়গা হইল প্রত্যেকের ঘরের মধ্যে আছে। নবীজি ফরমাইন তোমাদের মা এবং বাবা, যদি কোনো মানুষের মা বাবারে রাজি করে লইতে পারো, আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহ রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ভাই মুসলমান লক্ষ্য রাখো, দেখা যায় এই যুবকের বাবা যখন ঘর থেকে বাইর হইছেন, যখন ছেলে দরজার সামনে বেহুশ অবস্থায় পড়ে রইছেন, আল্লাহর বান্দায় ঘরের মধ্যে তান ছেলেরে আনুন,
কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দেখা যায় এই সন্তান দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যখন হুঁশ হয়, বাবা জিজ্ঞাসা করল, ও বাবা রে, তোমার সঙ্গে কি ঘটনা ঘটিছে কৌশায়? আল্লাহর বান্দায় এই ঘটনা বর্ণনা করুন। আবারও এই আয়াতটারে তিলাওয়াত করিয়া দেখা যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়, এই বাবা জানে পাড়া প্রতিবেশী লইয়া আল্লাহর এই বান্দারে, এই যুবকরে রাত্রিবেলায় তোমার দাফন করিলেইলা। যখন খবর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, সকালে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে তোমার এই বৃদ্ধ মানুষের বাড়ির মধ্যে আইন এখন কি কারণে আপনি আমারে রাত্রে তোমার খবর শুনাইলে না? বলে সময় সংকীর্ণ আসলো, যার জন্য আমিরুল মুমিনিন আপনার হওয়া সম্ভব হইছে না। বলে আপনার ছেলেরে কোন জায়গায় দাফন করছুন? কোন জায়গায় দাফন করছুন? হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকর কবরস্থানের কিনারার মধ্যে যায়। ভাই মুসলমান লক্ষ্য রাখো, এই যুবকর কবরস্থানের কিনারার মধ্যে গিয়া হযরতে উমর এই যুবকরে খেতাব করিয়া কইল, বান্দারে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও যুবক, আমি উমরে ঘোষণা দিয়ার আল্লাহর যাতে ফরমান, যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে ডরায়, এরারে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের তোমার দুইটা জন্য দান করয়। কোন সুবহানাল্লাহ। কয়টা জন্য দান করয়? দুইটা জন্য দান করয়। সঙ্গে সঙ্গে ভাই মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া ফান আউলিউল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর মকবুল ওলি হল যারা, এরা খবরের মধ্যে জিন্দা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি হলর খবরের মধ্যে মিথনা জিতা জিতা। ভাই মুসলমান, সঙ্গে সঙ্গে খবর থেকে আওয়াজ দেয়, ও আমিরুল মুমিনিন, আপনি জানাইছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, সদা সর্বদা গুনার কাজ থেকে সরিয়া থাকে, আল্লাহর ভয় এবং ডরে গুনার কাজ থেকে সরিয়া থাকে, রব্বুল আলামিন এদের তোমার দুইটা জন্য দান করেন। ও আমিরুল মুমিনিন, জানি রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে দুইটা জন্য দান করিলেইছেন। হও সুবহানাল্লাহ। আরো জোরে শুনো, হও সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর মকবুল ওলি এই যুবক খবরের মধ্যে জিন্দা ছিল, যার জন্য আবার রিপ্লাই ভাবে কথা কইছেন। কোন সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রুল আনআম কিতাবের মধ্যে আলিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কোনো বিপদের মধ্যে পড়তা, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ি যাইতা, যখন কোনো অসুবিধার মধ্যে পড়ি যাইতা, ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে উপস্থিত হয়ে যাইতাম। কোন সুবহানাল্লাহ। যখন কোনো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভাই মুসলমান লক্ষ্য রাখো, আমি এই ঘটনা হইয়াও শেষ করিলেই, যেহেতু আমার বড় ভাই উপস্থিত আর আমি দীর্ঘ সময় লইলেইছি, বেয়াদবি মাফ করবা। তো ইমাম শাফি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যখন আমি কোনো বিপদের মধ্যে পড়তাম, যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম, আমি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে উপস্থিত হয়ে যাইতাম। আমি এই জায়গার মধ্যে আইয়া 2 রাকাত নামাজ আদায় করতাম। ভাই মুসলমান লক্ষ্য রাখো, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মজব মতো ইয়া থাকলো বুকুর মধ্যে হাত বান্ধা, আর আমরা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহিরে ফলো করি, যার জন্য আমরার মজব মতো ইয়া থাকলো নবীর নিচে হাত বান্ধা ওলা নামাজও আমরা বান্ধি না। জি, ইমাম শাফি কইতরা, আমি এই জায়গার মধ্যে যাওয়ার পরে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে যাওয়ার পরে আমার মজব অনুসারে মজব মতে বুকুর মধ্যে হাত বান্ধা, কিন্তু সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি আর বুকুর মধ্যে হাত বান্ধি না রে। তার কারণ শুধুমাত্র একটা, সেই কারণটা হইল গিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির রেসপেক্ট দিতে গিয়া, সম্মান দিতে গিয়া, ইজ্জত দিতে গিয়া, আদব রক্ষা করতে গিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মজব মতে যে নবীর নিচে বান্দাটি কোনরূপ ভাবে আমি ইমাম শাফি ঠিক সেইভাবে আমি তোমার নবীর নিচে হাত বান্ধিয়া থাকি। হও না সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলা লইয়া যখন আমি আল্লাহর দরবারত দোয়া করি, নিবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আল্লাহ আমি ইমাম শাফির দুয়ারে কোনদিন ঘুরাইছই না। সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আল্লাহর মকবুল ওলি হকলর কিনারার মধ্যে গেলে আমরার ফায়দা হয়, যার জন্য ওলি হকলর ওসিলা লইয়া দোয়া করবা। আল্লাহর যাতে ফরমাইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দি সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি তাই কি করো রে? আমি আল্লাহরে ভয় করিলাও, আল্লাহরে ডরাই যাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার বিভিন্ন তাফসীর ব্যাখ্যা হল আছে, কিন্তু একটা ব্যাখ্যা হইয়া থাকলো গিয়ে আপনার সামনে আমি উপস্থাপন করি। আল্লাহর মকবুল ওলি যারা আছেন, এদের ওসিলা লইয়া যদি কোন বান্দা বান্দি আল্লাহর দরবারও নিবেদন করে রে, আল্লাহর মকবুল ওলি ওগুলোর খাতিরে রব্বুল আলামিনে বান্দা বান্দির দুয়ারে কোন সময় ঘুরাইয়া দেন না। হো না সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান লক্ষ্য রাখো, আপনার আমার ঘরের মধ্যেও 2 জন ওলি আছেন। আল্লাহর হাবিবে ফরমান, যদি খেওরার মাতা পিতা দুনিয়ার জমিন থাকি ওরা যে অবস্থায় দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে মাতা পিতারে রাজি করার আওলাদর একটা মাত্র উপায় আছে। এই উপায় হইয়া থাকলো গিয়া মাতা পিতার কবরস্থানের সামনে গিয়া বেশি বেশি করে মাতা পিতার জিয়ারত করা, মাতা পিতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। কোন সুবহানাল্লাহ। ভাই যুব সমাজ, আমরা বুঝি না কোন নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন, আমরা মাতা পিতার সঙ্গে অভদ্র ব্যবহার করিলাই। আল্লাহর হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাতা পিতার সঙ্গে নেক ব্যবহার করিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর যাতে আমার এই উম্মত রে তোমার জান্নাত দান করবা। হো না সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মাতা পিতার ওসিলা লইয়া আল্লাহর দরবারও তওবা করবা, দোয়া করবা। আল্লাহর যাতে মাতা পিতার ওসিলায় দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার দুয়ারে কোনো সময় ঘুরাইয়া দিতা না। ভাই মুসলমান, জানি রাখো, আল্লাহর মকবুল ওলি দেখা যায়, আল্লাহর মকবুল ওলির কাছে মানুষ হাজির হইলাও আল্লাহর মকবুল ওলি, আপনি আমাদের বসতির মধ্যে, আপনি আমার বসতির জন্য দোয়া করেন আল্লাহর দরবারও, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসতির মধ্যে বৃষ্টি দান করেন। দেখা যায় আল্লাহর মকবুল ওলি
মানুষ লইয়া মার তোমার একটা চাদর লইয়া অথবা শাড়ির টুকরা লইয়া আল্লাহর দরবারত দোয়া করো, নাই আল্লাহ আমি নিজামুদ্দিনে আপনার দরবারও আমার মার শাড়ির টুকরা লইয়া অন্য লইয়া আপনার দরবারও সিলা দইয়ার, আয় আল্লাহ আমার মার এই শাড়ির টুকরার উসিলায় আপনি এই বসতির মধ্যে বৃষ্টি দান করুন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দোয়া করেন দেখা যায় সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই বসতির মধ্যে বৃষ্টি দান করিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আমার সাহাবগণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে নেক মাহফিল আসার যে তৌফিক দান করছেন, তাই আবার আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ।